everyone, it's my birthday. পুরুষের শখের নারী হতে পারলে পুরুষ তার নিজের শখ বিসর্জন দিয়ে তার শখের নারীর শখ অবশ্যই পূরণ করে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটা আমার জন্য না, সব মানুষেরই হচ্ছে এই দিনটা স্পেশাল থাকে। আর এই স্পেশাল দিনটাকে যদি শখের পুরুষ বা শখের মানুষ আরও বেশি স্পেশাল করে তোলে তাহলে তো আর কথাই নেই, সবারই ভালো লাগবে। সো আজকের দিনটা ছিল আমার জন্মদিন, আর এই ব্লগটা হচ্ছে জন্মদিনকে ঘিরে। আমার হাজব্যান্ড আমাকে তার শখ পূরণ না করে আমার একটা শখ পূরণ করেছে, তাও হচ্ছে আমাকে না বলেই। সো এর আগে হচ্ছে আমরা এখানে একটা গেট টুগেদার দিয়েছিলাম ফ্রেন্ডসরা মিলে। সো এখন আপনাদের সাথে আমার বান্ধবীর একটা জোক শেয়ার করে শুনুন। বন্ধুগণ, তোমাদের একটু কথা বলবো, তোমরা হাসতে পারবে না। একবার আমরা আমিরাবাদ একটা ইয়াতে গেছি, একটা না গ্র্যান্ড মাসাবে। হ্যাঁ, আমরা খেতে বসলাম, একটা মেয়ে আসে, আপু আপু একটু দাঁড়ান, আমরা কিছু করবো না, আমাদের একটু ছবি তুলতে পারবো না, আপনাদের খাওয়ার একটু ছবি তুলবো। এইরকম হাজার কথা চলতে থাকে, ফ্রেন্ডরা সবাই একসাথে হলে। যাই হোক, এরপর আমাদের খাবার চলে আসে, আমরা খাবার হচ্ছে এনজয় করতেছিলাম, সাথে এখানে ছবি তুলতেছিলাম সবাই। আর এর মধ্যে হচ্ছে আমার পার্সেল চলে আসে। পার্সেল বলতে আমার জন্য আমার হাজব্যান্ড বা আমার প্রিয় মানুষ যে গিফটটা পাঠিয়েছে সেটা চলে আসছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কি। আর তাছাড়া হচ্ছে আমি শর্টসও শেয়ার করে ফেলছি ইতিমধ্যে হচ্ছে পেজের মধ্যে। আমার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। আর এটা অনেক আগে, প্রায় 6-7 মাস আগে আমি তাকে বলেছিলাম আমার আইফোন 16 প্রো ম্যাক্স ভালো লাগে। তো এই কথাতে সে হচ্ছে আমার জন্য এই ফোনটা গিফট করে আমার বার্থডে উপলক্ষে। আর বার্থডের বেশ কয়েকদিন আগেই হচ্ছে গিফটটা হাতে পায়, যদিও বা এই ভিডিওতে আমি একসাথে শেয়ার করে দিচ্ছি আমার জন্মদিন প্লাস হচ্ছে এই দিনটার এই ভিডিওটা আর কি। তো আমার বান্ধবীরা বন্ধুরা বলতেছিল এখানে হচ্ছে ওপেন কর, তো ওদেরকেও দেখাচ্ছিলাম। সারপ্রাইজের উপর আমি আবার সারপ্রাইজড, কারণ হচ্ছে 21 ডিসেম্বর রাতের বেলা আমার দেবরকে দিয়ে সে একটা কেক পাঠিয়ে দেয়। আর হচ্ছে কেক দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই, তাড়াতাড়ি হচ্ছে রেডি হয়ে নিয়েছিলাম। এই প্রথমবারের মতো সে আমাকে সারপ্রাইজ দিতে পেরেছে। 8 বছরের মধ্যে কখনো সে আমাকে সারপ্রাইজ গিফট দিতে পারে না, সব কিছু বলা কিংবা আগে থেকে জানা, এটা ছিল প্রথমবারের মতো। হাসি দাও, এরকম না দাও, এরকম না, হাসি দাও। তাই একটু বেশি খুশি লাগতেছিল আমার। তারপর হচ্ছে কেকটা কাটা হয়। কাটো কাটো, এরকম না তো, তোমার মুখে দাও, কাটতে দাও। বুড়া বয়সে বার্থডে করলে যা হয় আর কি। এখানে ছেলে হচ্ছে আমাকে কেক কাটতে দিচ্ছিল না, সে নিজেই কেক কাটবে। উল্টা ধরছো তুমি, সোজা করে ধরো, ওরকম না, আমি দেখাই। আচ্ছা এমনই তো, হ্যাঁ এখন ঠিক আছে। এদিক না তো, তুমি তোমার মুখে বিশ্বাস করো না তুমি। হ্যাঁ এই যে বলো হ্যাপি বার্থডে টু ইউ। তুমি নাকি তোমার আম্মু? তোমার আম্মু বলছো? ঠিক আছে, হ্যাঁ এবার এদিক দিয়ে দাও। হ্যাঁ জানো, এবার হাত দিয়ে নিয়ে নাও, হাত দিয়ে নিয়ে নাও, নাও হাত দিয়ে নাও, হাত দিয়ে নিয়ে তোমার মুখে খাওয়াই দাও। ঠিক আছে, তুমি খাও। দাদুকে খাওয়াই দাও, দাদুকে খাওয়াই দাও, আমাকে একটু খাওয়াই দাও। এবার তুমি খাই দাও। দাদাকে একটু খাওয়াই দিয়ে আসো। আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে, এটাও অনেক মানুষের তবে সহ্য হয় না, সেটা আমি জানি। আর পাড়া প্রতিবেশীদের তো সমস্যা হবেই। যাই হোক, সমস্যা তাদের, চুলকাক তাদের, কোনো সমস্যা নেই। আর সামনে নতুন বছর আসতেছে, দোয়া করি তারা যেন সবসময় আমার পিছনে কথা বলতে পারে আর তাদের যেন ঠিক এইভাবে চুলকাতে থাকে। যারা হচ্ছে হিংসা করে তারা সব সময় হচ্ছে আমার পিছনেই পড়ে থাকবে, সামনে কখনো এগোতে পারবে না। আমার চাঁদ আমাকে ভালোবাসে, এবার আমাকে তারারা কি বলল বা তারারা কি করছে সেটা দেখার সময় কিংবা ইচ্ছে কোনোটাই আমার নেই। যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।